শুভ সময়। আপনাদেরকে এখন জানাবো বাংলা ভাষার উদ্ভব উৎপত্তি ক্রমবিকাশ সম্পর্কে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন বাংলা ভাষার উৎপত্তি হয়েছে 650 খ্রিস্টাব্দ বা সপ্তম শতক। স্থায়ী কাল ছিল সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 খ্রিস্টাব্দ বা দশম শতক। স্থায়ী স্থিতিকাল ছিল দশম থেকে চতুর্দশ শতাব্দী। ভাষা শুধু চিন্তার বাহনে নয়, চিন্তা প্রসিত, কথাটি বলেছেন ডক্টর সুকুমার সেন। আমরা যা চিন্তা করি সেটা প্রকাশ করি ভাষার মাধ্যমে। ভাষার কয়েকটি বৈশিষ্ট্য আছে, একটা হলো অর্থোদ্যোতকতা, একটা হলো মানুষের কণ্ঠনিঃসৃত ধ্বনি এবং আরেকটি হলো আমাদের সমাজে ব্যবহারের যোগ্যতা। পৃথিবীর প্রাচীন ব্যাকরণ গ্রন্থ হলো অষ্টাধ্যায়ী। এই গ্রন্থের রচয়িতা হলেন পাণিনি। তিনি পৃথিবীর সবচেয়ে প্রাচীন ব্যাকরণবিদ। তার এই যে অষ্টাধ্যায়ী গ্রন্থটি, এটি খ্রিস্টপূর্ব 400 অব্দে প্রকাশিত হয়। তা পাণিনির ব্যাকরণ গ্রন্থের কয়েকটি বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা হলো শাক্তায়নী, হেমচন্দ্রীয়, ঐন্দ্র, চান্দ্র। এছাড়া আরও কয়েকটি বিষয় আছে। ভাষা সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় হলো, পৃথিবীতে বর্তমানে ভাষা পরিচালিত আছে 3500-এর উপরে। মাতৃভাষা ব্যবহারকারীর দিক থেকে বাংলার অবস্থান হলো ষষ্ঠ এবং তাত্ত্বিক ভাষা হিসেবে বাংলার অবস্থান হলো দশম। সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের জন্য বাংলাদেশে একটি আইন ভাষায় 1987 সালে। আর্যদের ধর্মগ্রন্থ হলো বেদ, এটি বৈদিক ভাষায় রচিত। ধন্যবাদ।